আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি মহাশূন্য যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসাবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে এলে তার বয়স কত হবে? তো এইটা আমরা কাল দীর্ঘায়নের সূত্রের সাহায্যে সমাধান করতে পারবো। তো প্রথমত আমরা কাল দীর্ঘায়নের সূত্রটা আমরা জেনে নেই। কাল দীর্ঘায়ন, দীর্ঘায়নের যে সূত্রটা, ঠিক আছে, কাল দীর্ঘায়নের সূত্রটা হইল টি ইকুয়াল টু টি নট টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই √1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এখানে টি ইকুয়াল টু হইল পৃথিবীর হিসাবে সময়, পৃথিবীর হিসেবে সময়। টি নট হইল মহাশূন্য যানে, কি বলছে, মহাশূন্য যানে চলার যে সময়, মহাশূন্য যান হিসাবে সময়, হিসাবে সময়। ভি হলো মহাশূন্য যানের বেগ, মহাশূন্য যানের বেগ। সি হলো আলোর বেগ, আলোর বেগ। এই তো এখানে আমাদের যে প্রশ্নটা দিয়া দিছে সেখানে বলছে একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে, যখন তার 25 বছর ছিল, তার মানে ভ্রমণের পূর্বে তার বয়স ছিল 25 বছর। তো আমাদের যা যা দেওয়া আছে তা তো আমরা লিখে নেই, লিখবো এখানে প্রশ্ন, হ্যাঁ, প্রশ্নের সমাধান। ঠিক আছে, দেওয়া আছে ভ্রমণের পূর্বে বয়স, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এটাকে আমরা টি প্রাইম লিখতে পারি, একটা নাম দিয়ে দিলাম আর কি, এটাকে আমরা টি প্রাইম দিলাম। টি প্রাইম হলো 25 ইয়ার। ওকে, এইবার আমাদের তারপরে দিয়ে দিছে কত বেগে। ঠিক আছে, মহাশূন্যযানের বেগ 1.8 × 10⁸। মহাশূন্যযানের বেগ, মহাশূন্যযানের বেগ, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, সেটা হলো 1.8 × 10⁸ ms−1। তারপরে আমাদের দিয়ে দিছে গতিশীল একটি মহাশূন্যযান চলে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবী হিসাবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে এলে তার বয়স কত? পৃথিবীর হিসাবে সময়, দেখো পৃথিবীর হিসাবে সময়, পৃথিবীর হিসাবে বা হিসেবে সময়, সেটা হলো টি। পৃথিবীর হিসাবে যে সময় সেটাকে আমরা টি, সেটা 30 বছর, না 30 বছর, 30 বছর, 30। পৃথিবী হিসাবে 30 বছর হলে তার বয়সটা হবে মহাশূন্যযান হিসাবে, তার বয়স বৃদ্ধি হবে কি মহাশূন্যযান হিসাবে। দেখবো মহাশূন্যযান হিসাবে বয়স বৃদ্ধি পাবে টি নট। ঠিক আছে, টি নট যেটা আমাদের লাগবে, টি নট বের করতে পারলে তার বর্তমান বয়সটা বের করতে পারবে। তো লিখবো আমরা জানি টি ইকুয়াল টু টি নট √1 -
বি স্কোয়ার ডিভাইডেড বাই সি। সি হলো আলোর বেগ। তো এখান থেকে আমরা বের করবো টি নট। তাহলে টি নট এই মানটা গিয়ে টি এর সাথে গিয়ে গুণ হবে, তাহলে টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি। তাহলে এবার টি টি এর মানটা ছিল আমাদের 30, তারপর রুট ওভার 1 মাইনাস ভি ভি এর মান ছিল 1.8 ইন্টু 10⁸, এটা স্কোয়ার। আর সি এর মান আমরা জানি 3 ইন্টু 10⁸, এটা স্কোয়ার। তো এই পুরোটাকে আমরা ক্যালকুলেটরে বসায় দেই। রুটের ভিতরের মানটা আগে ক্যালকুলেশন করি, 1 মাইনাস তারপরে ভগ্নাংশটা দিয়ে নেই, ব্র্যাকেট ইউজ করি যেহেতু স্কোয়ার আছে, 1.8 ইন্টু 10⁸, ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিয়ে, তারপর নিচে ব্র্যাকেট দিয়ে 3 ইন্টু 10⁸, ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিয়ে। তো এখানে ইকুয়াল দিয়ে দেই, সমাধানটা আমরা পাওয়া যাবে এখানে 0.8। এই রুটের ভিতরে যেটা আছে একটুকের মান হলো 0.8, তাহলে 30 ইন্টু 0.8, তাহলে 0.8 এর মান কত, এটার সাথে 30 গুণ করবো ইন্টু 30, 24, তাহলে 24 ইয়ার। তাহলে মহাশূন্য কি লিখছি 24 ইয়ার, এখানে ইয়ার ইয়ার ইয়ার। ওকে, তাহলে আমরা টি নট মানে মহাশূন্য যান হিসাবে আমরা বয়সটা পাই গেছি, কতটুকু বয়স বৃদ্ধি পাইছি। তাহলে লিখবো সুতরাং তার বর্তমান বয়স, তার বর্তমান বয়স হবে পূর্বে যে বয়সটা ছিল যেটাকে আমরা টি প্রাইম বলছি, টি প্রাইম যোগ টি নট। টি প্রাইম ছিল তার ভ্রমণের পূর্বে যে বয়সটা ছিল, আর টি নট হলো ভ্রমণ অবস্থায় তার কতটুকু বয়স বৃদ্ধি পাইছে। ভ্রমণের পূর্বে ছিল 25, তার বার্ষে হলো 24, তাহলে হবে টোটাল 49 ইয়ার। ঠিক আছে, ব্র্যাকেট ইউজ করতে পারি, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, আগে আমরা অ্যান্সারটা একটু মিলাই দেখি। অ্যান্সার তো প্রশ্নের সাথে আছে 49 বছর, 49 বছর, তো পারফেক্টলি মিলে গেছে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো একটি রকেট কত দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে। ঠিক আছে, তো এটা আমাদের দৈর্ঘ্যের কথা বলতেছে, তাহলে আমরা এটাকে দৈর্ঘ্য সংকোচনের সূত্রটা দিয়ে আমরা সমাধান করতে পারবো। তো দৈর্ঘ্য সংকোচনের সূত্রটা কি ছিল, দৈর্ঘ্য সংকোচন, এই সূত্রটা ছিল আমাদের L ইকুয়াল টু L নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো এখানে L নট হইল নিশ্চল দৈর্ঘ্য, নিশ্চল দৈর্ঘ্য বা স্থির দৈর্ঘ্য বলতে পারি, আর L হইল গতিশীল দৈর্ঘ্য, গতিশীল বা চলমান দৈর্ঘ্য, গতিশীল দৈর্ঘ্য বা চলমান দৈর্ঘ্য। যেহেতু এখানে চলমান লিখছে, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা চলমান লিখি, চলমান দৈর্ঘ্য, চলমান দৈর্ঘ্য। আর ভি, ভি কি, যে দ্রুতিতে চলবে, হ্যাঁ, বেগ, এখানে বি তো বেগ, সি হলো আলোর বেগ। তো আমরা এখান থেকে দেখতেছি কত দ্রুতিতে চলবে, তার মানে আমার কাছে বেগ জানতে চাওয়া হয়েছে। চলমান দৈর্ঘ্য হবে নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক, নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক। তো আমরা অঙ্কটায় চলে যাই, এবার লিখবো ধরি, যেহেতু নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক লিখবো ধরি। আচ্ছা, ধরি তো লিখছি, নিশ্চল দৈর্ঘ্য, নিশ্চল দৈর্ঘ্য, নিশ্চল দৈর্ঘ্যকে আমরা বলি L নট। L নট ইকুয়াল টু আমরা ধরলাম x, তাহলে চলমান দৈর্ঘ্য হবে কত, চলমান দৈর্ঘ্য বা গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, যেটাকে আমরা L দিয়ে প্রকাশ করবো, সেটা হবে নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক, তার মানে x/2। এটাকে x ধরলে এটা হবে কি x/2। ওকে, তারপরে আমাদের আর বেগ বা দ্রুতি v ইকুয়াল টু কত, v ইকুয়াল টু কত, এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। লিখবো, আমরা জানি
L equal to L naught root over 1 minus b square divided by c square. তো এখান থেকে আমরা একটু মানগুলো বসাই দিতে পারি। L naught এর মান ছিল x divided by 2, এটার মান ছিল x root over 1 minus v, v এর মান b square by c square, এইগুলোর মান পরে বসাই। v এর মান বের করবো, c এর মান আমরা জানি, তো উভয় পাশ থেকে x x কাটা, তারপরে এখানে 1/2 আর এখানে রুট ওভার এই মানটা আমরা উভয় পাশে বর্গ করে দিই। এটাকে বর্গ করলে হবে 1/4, 1/2 কে বর্গ করলে কি হবে 1/4, আর এটাকে বর্গ করলে হবে রুট কাটা যাবে, থাকবে 1 minus v square divided by c square। তারপরে আমরা করতে পারি এই যে v square by c square minus v square by c square কে এই পাশে পাঠিয়ে দেই, তাহলে v square by c square হইল, ওই পাশে 1টাকে আগে দেখি, তারপর এই যে 1/4 কে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে হবে -1/4। ওকে, তাহলে এবার ভি স্কয়ার রেখে দিব, নিচে সি স্কয়ার কে ওই পাশে পাঠিয়ে দিব, আর এটা বিয়োগ করলে হবে, আগে বিয়োগফলটা করি, এটা হবে 3/4 আর ওই পাশে পাঠিয়ে দিতেছি সি স্কয়ার। তাহলে এখানে ভি স্কয়ার এর মান আমরা পাইতেছি 3/4 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, সি এর মান স্কয়ার। তাহলে এখানে হবে ভি স্কয়ার, 3 কে স্কয়ার করলে 9, 9 কে 3 দিয়ে গুণ করলে 27, আর এখানে হলো 10 টু দি পাওয়ার 16, 27, তার মানে আমরা লিখতে পারি 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 17, 27 এ 2.7 লিখছি, তার মানে ওখানে 16 আর 1 বৃদ্ধি পাইছে, ডিভাইডেড বাই 4। তো তোমরা হাতে কলমে না করে ক্যালকুলেটরই করবা। ভি ইকুয়াল টু রুট ওভার, স্কয়ার দুই পাশে গেলে রুট ওভার হবে, তাহলে আমরা দেখি রুট ওভার দিয়ে দেই, রুট ওভার পুরো মানটা ক্যালকুলেটরে বসাই দিবা, তাহলে তোমাদের আরো সহজ ফলাফল আসবে, এই যে এরকম ডিভাইডেড বাই 4 আসবে না। তো আমরা যেহেতু এভাবেই দেখছি 2.7 ইনটু 10 টু দি পাওয়ার 17 ডিভাইডেড বাই 4, কি মান আসলো, সাইন্টিফিক মোডে যাই, শিফট চাপ দেয়া মোডে গিয়ে 7 এ গিয়ে আমরা কয় সংখ্যা রাখতে চাই, 4 সংখ্যা দিয়েছি, দশমিকের পরে 3 সংখ্যা রাখবো, 2.598 into 10 to the power 8, 2.598 into 10 to the power 8, বেগের একক ms ইনভার্স 1। আমরা একটু অ্যান্সারটা মিলাই দেখি, 2.598 না লিখে 2.6 লিখছে, আমরা আরো অ্যাকুরেট মান লিখছি 10 to the power 8 ms ইনভার্স 1, তো আমাদের অ্যান্সারটা একদম পারফেক্ট ভাবে ঠিক আছে। তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো কোন কাল্পনিক ট্রেন কত দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য স্থির অবস্থায় দৈর্ঘ্যের 1/3 হবে। আগের অঙ্কের মতো আগের সূত্র দিয়েই দৈর্ঘ্যের সূত্রটা দিয়ে, দৈর্ঘ্য সংকোচনের সূত্র যেটা আর কি, সেই সূত্র ব্যবহার করব। তো লিখব, দেওয়া আছে বা ধরি এখানে আমাদের এই যে অনুপাত দেওয়া দিছে কতটুকু, স্থির দৈর্ঘ্যের 1/3 মানে 3/1 ধরি স্থির অবস্থায় দৈর্ঘ্য, স্থির অবস্থায় দৈর্ঘ্য অথবা নিশ্চল দৈর্ঘ্য, ঠিক আছে, স্থির অবস্থায় দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্য একই কথা, যেটাকে আমরা এল নট বলি, এল নট আমরা ধরে নিলাম এক্স। তাহলে চলমান দৈর্ঘ্য, চলমান অবস্থায় দৈর্ঘ্য, চলমান অবস্থায় দৈর্ঘ্য সেটাকে আমরা বলবো এল, সেটা হবে 1/3 মানে এক্স এর 1/3 বলতে এক্স ডিভাইডেড বাই 3। দ্রুতি চাইছে, দ্রুতি ভি ইকুয়াল টু কত, তো লিখবো, আমরা জানি আমরা কি জানি, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। তো আমরা এখানে মানগুলো বসাই দিব, যেহেতু দুইটার সাথে এক্স আছে, এল এর মান x/3 আর এল নট এর মান এক্স, কি লিখছি এক্স রুট ওভার, এটা যেমন আছে তেমনই থাকুক, পরে আমরা মান বসাবো সি স্কয়ার এর মানটা, এক্স এক্স কাটা, উভয় পাশে বর্গ করব, এখানে 1/3 কে বর্গ করলে হবে 1/9, আর এই পাশে বর্গ করলে রুটটা কাটা যাবে, ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার, এই মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার এই পাশে পাঠাবো, 1/9 কে এই পাশে পাঠাবো, মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার এই পাশে পাঠাইলে ভি স্কয়ার বাই সি স্কয়ার,
তারপর 1 আগে লিখলাম, 1/9 কি ওই পাশে পাঠাবো, -1/9। এইবার ভি স্কয়ার লিখলাম, সি স্কয়ার কি ওই পাশে পাঠাবো, এটা বিয়োগফলটা হবে 8/9 ইন্টু সি স্কয়ার। তারপর ভি ইকুয়াল টু স্কয়ার টু ওই পাশে পাঠালে রুট হয়ে যাইব, তাহলে 8/9 ইন্টু এখানে সি এর মান হলো 3 ইন্টু 10⁸ স্কয়ার। তো এই পুরোটা আমরা ক্যালকুলেটরে বসাই দিব। রুট ওভার ভগ্নাংশ দেই, 8 আছে, তারপর ইন্টু দিয়া ব্র্যাকেট দিয়া 3 ইন্টু 10⁸ ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার, নিচে হবে 9। 2.828 ইন্টু 10⁸, 2.828, 2.828, 2.83ও লিখতে পারো চাইলে, 10⁸ ms ইনভার্স 1। আমরা একটু অ্যান্সারটা মিলাই দেখি। 2.8 লিখছে, দশমিকের পরে এক সংখ্যা লিখছে, তো 2.8, কারণ পরে 2 আছে। ঠিক আছে, আমাদের অ্যান্সার একদম পারফেক্টলি। আমরা দশমিকের পরে 2-3 সংখ্যা লিখলে আমাদের জন্য আরো ভালো। আমাদের এই প্রশ্নটা হলো, একটি বস্তু কণা 0.5 সি বেগে গতিশীল আছে, বস্তুটি স্থির অবস্থায় ভর এবং গতিশীল অবস্থায় ভরের অনুপাত বের করো। তো এখানে ভরের সম্পর্কিত, এখানে ভরের আপেক্ষিকতা সূত্রটা আমাদের লাগবে। ভরের আপেক্ষিকতা, যেটার সূত্রটা হলো m ইকুয়াল টু m নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। ঠিক আছে, এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখানে হলো m নট হলো স্থির অবস্থায় ভর, স্থির অবস্থায় ভর, m হলো চলমান অবস্থায় ভর, চলমান অবস্থায় ভর, আর ভি মানে বেগ, সি মানে আলোর বেগ। ওকে, এখানে আমাদের বেগ দিয়ে দিছে 0.5 সি, সি মানে আলোর বেগ, মানে আলোর বেগে 0.5 গুণ দেওয়া আছে। বেগ ভি ইকুয়াল টু 0.5 সি। ওকে, তাহলে এটা দেওয়া আছে, আমাদের চাইছে হইল স্থির অবস্থায় ভর আর গতিশীল অবস্থায় ভরের অনুপাত। তো আমরা জানি, লিখবো স্থির অবস্থা, লেখা লাগবে না, বা লিখতে পারি যে স্থির অবস্থায় ভর, স্থির অবস্থায় ভর, যেটাকে আমরা বলবো m নট, তারপর চলমান অবস্থায় ভর ইকুয়াল টু m। এই দুইটার অনুপাত চাইছে, মানে m নট ইস টু m এর মান চাইছে। দেখবো আমরা জানি, আমরা কি জানি, m ইকুয়াল টু m নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি। তারপরে আমরা দেখো, এই যে রুট ওভার টাইপের মানটাকে এই পাশে পাঠাই দেই আর m কে এই পাশে পাঠাই দিই, কারণ আমাদের m নট উপরে থাকা লাগবে। তো আমরা দেখতে পাই এমন, রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার ইকুয়াল টু m নট বাই m। এই অনুপাতটাই আমাদের কাছে জানতে চাইছে। ঠিক আছে, তাহলে এখানে m নট বাই m কে আমরা এই পাশে রাখি, আমরা কিছু মানে কোনোটা ওই পাশে পাঠাইতেছি না, কোনো পাশে পাঠাইতেছি না, শুধু এই পাশেরটা এই পাশে লিখতেছি, আবার এই পাশেরটা এই পাশে লিখব। রুট ওভার 1 মাইনাস, এখানে ভি সি দুইটার উপরেই তো স্কয়ার, তাই না? তাহলে আমরা ভি এর মানটা 0.5 লিখলাম, 5 সি লিখলাম, আর সি তো সি আছে, আর দুইটার উপরে একসাথে স্কয়ার দিয়ে, যেহেতু দুইটার উপরে স্কয়ার তাহলে আমরা একসাথে স্কয়ার চাইলে দিতেই পারি। তাহলে এখানে m নট ডিভাইডেড বাই m ইকুয়াল, এখানে সি আর সি কাটা, তারপরে পুরাটাকে আমরা ক্যালকুলেটরে বসায় দিতে পারি, যে রুট ওভার 1 মাইনাস, এখানে শুধু 0.5 থাকবে, তাহলে 0.5 স্কয়ার, নর্মাল মোডে নেই, ছোট সংখ্যা আমরা 2 দেই, 0.866, 0.866, 0.866। তার মানে এটাকে লিখতে পারি এমনে, m নট
ইস টু এম ইকুয়াল টু 0.866 ইস টু 1। তো আমরা দেখে নেই অ্যান্সারটা। অনুপাতটা এই যে স্থির অবস্থায় ভর আর চলমান অবস্থায় ভরের অনুপাত বের করো, মানে ভাগফলটা বের করো, এত ইস টু 1 একই কথা, ঠিক আছে। 0.866 এমনি দেখলেই হবে, এমনি দেখাটাই ভালো, ইস টু 1। তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো।